তরমুজে লবণ দে, তেল দে, মাখ। তরমুজ খা মাছ। Yeah. Uh-huh. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের তো আমি ভালো আছি। ওয়েলকাম টু মাই আনাদার রামাদান ব্লগ। সো ভিউয়ার্স, ইন্টারেস্টিং কথা হলো, আমরা রামাদান 1 ব্লগে যে ফ্রেন্ড একসাথে করেছিলাম রামাদান ব্লগ বা আমরা ইফতার পার্টি যারা করেছিলাম, তারা পুনরায় আমরা সবার উদ্যোগে আমরা অ্যানাদার ইফতার পার্টি করবো। সো ভাবলাম একটা ব্লগও হয়ে যাক, একটা ছোট একটা ব্লগ হবে, আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করবো কেমন কাটবে কালকে দিনটা। খুবই এক্সাইটেড আমি। সো এখন আর কি রাতের 8টা প্রায় বেজে গিয়েছে। তো আমরা রাতের 8টা যেহেতু বাজে, কিছুক্ষণ পরে জামাত শুরু হবে, তারাবি পরে আমরা বাজারে যাব। সবাই বাজারে যাওয়ার আগে সবাই একত্রিত হবো আর কি। একত্রিত হয়ে আমরা বাজারে যাব। তো বাজারে টুকটাক আর কি প্রায় সবকিছু কিনে ফেলবো, কারণ রামাদান 1 ব্লগ আমরা বাজার করতে গিয়ে মানে টাইমিং আর কি শর্ট পড়ে গিয়েছিলাম, যে আমাদের একটু হিমশিম খেয়ে গিয়েছিলাম। সো এই জন্য আমরা এবার আর কি ফার্স্টে আগে তাড়াতাড়ি করে আমরা যা বাজার একদিন আগে করে ফেলবো। সো বেশি কথা না, আমরা চলে যাবো এখনই, নামাজের বেশি টাইম নেই। সো যাওয়ার আগে অবশ্যই বলতে চাই, আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, লাইক এন্ড শেয়ার করবেন, কমেন্ট অবশ্যই করবেন কিভাবে করলে সুন্দর হয়, কিভাবে ব্লগ করলে আরো ভালো হবে আপনাদের জন্য, আপনারা কিভাবে দেখছেন অবশ্যই জানাবেন। সো আশা করি আপনারা আমার পাশে থাকবেন। সো বেশি লেট না করে চলেন আমরা চলে যাই। hours later. সো গুড আফটারনুন ভিউয়ার্স। আসলে প্রায় বলা যায় যে সকালে ভিডিওটা করতে চেয়েছিলাম, কিন্তু ভিডিওটা করতে পারিনি। আসলে একটু মার্কেট গিয়েছিলাম একটা শার্ট আনতে, কিন্তু আফসোসের ব্যাপার শার্টটা ভালো ছিল, কিন্তু শার্টটা সব দিক দিয়ে পারফেক্ট, বডি সব দিক দিয়ে পারফেক্ট, কিন্তু শার্টটা একটু আর কি একটু হাতের নিচ দিয়ে একটু বেশি ডোলা আর কি। শার্টের ফিনিশিংটা বেশি একটা ভালো হয়নি, তো এটার জন্য আর কি এটা চেঞ্জ করতে যাব। সো এখন প্রায় টাইম হয়ে গেছে, 4টার কাছাকাছি বাজে, একটু করে ইফতার। সো এখন একটু মার্কেটে যাবো, একটা ফ্রেন্ডও যাবে সাথে, তো ওর সাথে মার্কেটে গিয়ে জাস্ট শার্টটা চেঞ্জ করে এখান থেকে ডাইরেক্ট আমরা ইফতারে চলে যাবো। সো ইফতার এখানে গেলে যারা আছে ভাই ব্রাদার সবার সাথে দেখা হবে। সো এক্সাইটেড, কি হয় যায় দেখি। সো ভিউয়ার্স, আমরা এসে বললাম বন্ধু নীলার ছাদে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে রাজিন আছে, তাহা আছে, আর পিছে আমাদের ফ্রেন্ড সিয়াম বসে আছে। তো এসে বললাম, এখনো টোটালি কিছু হয় না, আপনারা দেখতে পারবেন এখানে যে মাত্র আসলাম, পার্টি সবগুলো বিছাইলাম। সো একটু পরে খাবার দাবার আসবে, সবকিছু গোছাছি করবো, আপনারা দেখতে পারবেন সিনেমেটিক ভিডিওতে। সো ইফতারের টাইম বেশি নাই, আজকেও আগের মতো প্রায় লেট হয়ে গিয়েছে, এখনো সবাই আসে না, অনেকে বাকি আছে। সো সবাই আস্তে আস্তে অন দ্য ওয়ে সবাই। সো সবাই আসলে ইনশাল্লাহ এটা ভালো একটা ইফতার হবে আল্লাহর রহমতে। সো আপনারা তো ভিডিও তো অবশ্যই দেখবেন, তো ভিডিওর উপভোগ করতে থাকুন। সো গাইস, আমাদের সাথে আমাদের ফ্রেন্ড ফাহিম এসে পড়েছে। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম দাদা, কি অবস্থা বলেন? দাদা ভালো আছি যে তো কি আজকে অবস্থা আপনার? আমরা আলহামদুলিল্লাহ ভালো। তো ইফতার তো আজকে আবার আমরা সেকেন্ড বার করতেছি। ফার্স্ট ইনশাআল্লাহ, ইফতারটা আমাদের লেট হয়ে ইনশাআল্লাহ, গিয়েছিল না, আজকে ইফতারটা আমরা সময় মতো করতে পারবো। ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন এখানে আমাদের অনেক হেটার্স আছে, জানেন যারা সেলিব্রিটি অবশ্যই তাদের হেটার্স থাকে। তো আশা করি ভালো কিছু হবে। সবাই আসছে, এখন আমাদের ডোরেমন বাকি আছে। হেটার্সদের ভালোবাসো পাত্তা দিও না। অবশ্যই, তো আপনারা অবশ্যই জানাবেন আমাদের ব্লগটা কেমন হচ্ছে, কমেন্ট বক্সে জানাবেন আরো কিভাবে ব্লগ সুন্দর করা যায়। আশা করি ভালো কিছু করতে পারবো, খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে যাচ্ছে এখন। সো বেশি লেট না করে আমরা কাজ করি, কাজ কামের পরে ইফতার হবে, ইফতারের পর আবার কথা হবে। তো ভিউয়ার্স, আমাদের আলহামদুলিল্লাহ ইফতারও শেষ। ইফতারের পর আমরা মাগরিবের নামাজটা সবাই আদায় করলাম, সাদি আর কি একসাথে সবাই নামাজ পড়লাম। তো এখানে সবাইকে দেখতে পারতেছেন, সবাই আর কি একটু রেস্ট নিচ্ছে, একটু আড্ডা হচ্ছে। সো এখন ইফতার শেষ, নামাজ পড়া শেষ। তো আমরা দেখি এখন কি করতে পারি। হয়তো বা একটু বাইরে যাবো, একটু আড্ডা দিব, না হয় বা বাসা চলে যাব। আজকে এমনি একটু খুব টায়ার্ড, কারণ দুইবার মার্কেটে যাওয়া পড়ছে, আবার এখানে এসে কাজ কাম, মানে একটা জার্নির উপরে গেছে। খুবই খারাপ লাগছে, আজকে এত পরিমাণ পানি খাইছি আর একদম বাজে একটা অবস্থা লাগতেছিল। সো আলহামদুলিল্লাহ সেকেন্ড একটা ইফতার আমরা সব ফ্রেন্ডরা মিলে করলাম, খুব ভালো কাটলো আলহামদুলিল্লাহ। সো এখানে দেখতেই পাচ্ছেন সবাই ছবি তুলতেছে ইফতারের পরে। সো আর বেশি কথা না, আমরা এখন একটু পরে আর কি দেখি কি করা যায়। যদি বাইরে যাই অবশ্যই আপনাদের সাথে দেখা হবে, আর যদি না যাই তাহলে ভিডিওর প্রায় এন্ডিং আপনাদের সাথে দেখা হবে। সো সঙ্গেই থাকুন। আচ্ছা, বন্ধু মানে কি বলেন তো? আমি মনে করি বন্ধু মানে শুধু একসাথে হাসি ঠাট্টা করা না। বন্ধু মানে এমন একজন যার সামনে তুমি যেমন ঠিক তেমন ভাবেই থাকতে পারো, কোনো মুখোশ ছাড়া, কোনো অভিনয় ছাড়া, যারা তোমার সব পাগলামি সহ্য করবে, তোমার খারাপ সময় পাশে থাকবে, আর ভালো সময়গুলোকে আরো রঙিন করে তুলবে। বন্ধু মানে রাত 3টায় ফোন দিয়ে বলা, ভাই মন খারাপ, আর সে কিছু না বলে বুঝে যাবে কি করতে হবে। বন্ধু মানে একসাথে ক্লাস ফাঁকি দিয়ে ঘুরতে যাওয়া, শেষ মুহূর্তে এসে নোটটি বাঁচিয়ে দেওয়া, কিংবা পরীক্ষার আগের রাতে দুজনে কিছু না পড়ে ভাই আর কিছু পারিস না বলে আফসোস করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি শুধুমাত্র একটি জায়গা না, এটি এক ধরনের অনুভূতি। এখানে আসলে মনে হয় সময় ধীরে চলে, ব্যস্ত শহরের কোলাহলের মাঝে এখানে বসে থাকলে মনে হয় জীবনটা একটু সহজ। টিএসসিতে একবার বসলে সময়ের হিসাব থাকে না। বন্ধুরা একসাথে হলে ছোট্ট একটি চায়ের কাপে গল্প হয়ে যায় কয়েক ঘন্টা। কত পরিকল্পনা, কত স্বপ্ন, কত অবাস্তব আইডিয়া সব আড্ডার মধ্যে গড়ে ওঠে। যেমন রাজনৈতিক আলোচনা, দেশ বাঁচানোর প্ল্যান, যদিও 5 মিনিট পরে আলোচনা শেষ হয়ে শুরু হয়ে যায় মুভি বা ক্রিকেট নিয়ে তর্ক। আবার হয় প্রেম ভালোবাসার গল্প, কেউ নতুন প্রেমে পড়েছে, কেউ ব্রেকআপের পরে কষ্ট আছে, কেউ আবার প্রেমের
পরামর্শদাতা। যেমন হাসাহাসি, স্মৃতিচরণ অনেক কিছুই থাকে টিএসসি এর আড্ডায়। টিএসসি এর আড্ডা যেন বন্ধুত্বের অপর নাম। এখানে বসে হাসতে হাসতে কেটে যায় ঘন্টার পর ঘন্টা। মাঝে মধ্যে কে কিভাবে লাইফ সেট করবে সেই গভীর আলোচনা চলে। কেউ হয়তো প্রেমে ব্যর্থতা নিয়ে দুঃখ পাচ্ছে, কেউ আবার নতুন গল্পের শুরুতে আনন্দিত। কিন্তু দিন শেষে এই আড্ডাগুলি একদিন সবচেয়ে মিস করব। সেই দিনগুলো যখন ব্যস্ত জীবনে আর এভাবে হুট করে টিসিতে বসা হবে না। এই আড্ডা, এই বন্ধুত্ব সবই জীবনের অমূল্য সম্পদ। আজ না হয় আড্ডাতেই, ভবিষ্যতের স্মৃতি বলে মনে রাখার জন্য।